পারছে কে কোনোদিন হারাইতে? হ্যাঁ পারছে? এই নে দিলাম চাল, দে দেখি। হ্যাঁ আয়। আচ্ছা ভাই, ভাই ওই লোকটা 1,00,000 কথা কইছে ভাই। আরে বাবা ওই লোক 1,00,000 কথা কইতেছে, এটা জেনে তুমি কি করবো? ও নাই এনতে। কই যাবো? ওদিকে যাওয়া তো যাইব না। ওই যে ওইদিকে রাস্তা আছে, চল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে কোনো ব্যাপার আছে। 1,00,000 এই লোকটা আগে ভীষণ ভালো দাবা খেলতো। আর আমার চিনস না? আমি দাবারু। তো একজনের সাথে বাজিতে দাবা খেলা হাইরে গেছে। এরপর থেকে তার মাথার সেন্স আউট হয়ে গেছে। ও এই একা একা দাবা নিয়ে বসে থাকে আর আবল তবল কথা বলে। পুরা পাগল হয়ে গেছে। বলেন তো এই পাগলের সাথে কেডা দাবা খেলবো? কেউ খেলবো না, চলো চলো চলো। মরিয়ম একটু মরিয়ম। আরে কই? আচ্ছা, মরিয়ম। আর যে নাকি এই খেলবা? আয় আয় আয়। কি খেলা? দাঁড়াও। জি জি তোর নাম কি? জি, আমার নাম জামাই। জামাই? হ্যাঁ, চাল দাও। হ্যাঁ, জি আচ্ছা, কোনটা দিতে হবে আগে? চাল দাও। আর সৈন্য। হ্যাঁ, আচ্ছা। চাল দাও। এই যে শূন্য। আচ্ছা ঠিক আছে, শূন্য। কি চাল দিলা জামাই? হ্যাঁ, তোমার তেমন ঘোড়া দিয়া খামো, রাজা দিয়া খামো, সৈন্য দিয়া সৈন্য রেখায় ফেলাম। জি আব্বা। হ্যাঁ আব্বা জামাই। তাহলে আমি এটা দিই না আব্বা? জামাই হ্যাঁ। জি আব্বা। আব্বা এই যে দিলাম আব্বা। হারুন, হ্যাঁ বস। এই বেটা না? অবশ্যই বেরোই তো বস। ব্যাগটা তো আমগো বস। আরে জামাই, আমগো? হ্যাঁ বস। এটা এই জায়গায় চাল দিতে হয়। ও আব্বা একটা দিতে হবে আব্বা। আব্বা দিছি আব্বা। আপনার খাই পারাছি। জামাই আমি তোমার তো মাফ করে দেবো জামাই। জি আমি আপনার কাজ করে দিব আব্বা। এই দেন। ওই বেটা দেখছো তোর জামাই কইতেছে? জামাই কই বুঝোস? ও বস চাইলে মনে হয় ব্যাগটা আমগো ব্যাগটা মনে হয় বস আর একটু বড় ছিল। হ এটা জামাই ঘর খাই দিব বুঝছোস? এটা ধরলে কাট দিব। তাহলে বস আমগো চল দেখে। ব্যাগটা মনে হয় আর অন্য কাপড় ছিল বস। ঘোড়া তো ঘরে যায়। হ্যাঁ জামাই, হ্যাঁ দাও চাল দাও। জি আব্বা। জি এই যে এখানে জি আব্বা। এই হ্যাঁ। আহা জামাই, জামাই পালাইছে। জামাই পারেনি, জামাই পালাইছে। জামাই পারে না, জামাই পালাইছে। আরে দাবা খেলা কি যাত্রার কথা? হ্যাঁ আমার লগে। আসো, ওই আর একটু সামনে গেলে বাস স্ট্যান্ড, ওইখানে আমরা যাব, গেলে এফডিসি। আসো 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 আসো। আমি ধর, খুব কষ্ট হইতেছে না? এই যে বাসে উঠলে সব কষ্ট যায়। ওই তোর নাম যে বিয়া করায় না, আবার জামায়ও না, আর তুই যে এফডিসিতে চাকরি করিস না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছিস। বাটপার কোথাকার সুন্দরী অবলা পায়া কি করতে চাইতেছিস? তুই আমারে ঠকাইতে চাইতেছিস? হ্যাঁ, আমারে উঠাই নিয়ে আসছিস? হ্যাঁ, টাকা নিয়ে যে তুই আমারে নায়িকা বানাবি? তোর মতো বাটপার আমি আমার জনমেও দেখি নাই। না তুমি, আমি বলি তোর কথা শুই না, 1 ঘন্টার মধ্যে আমি আমার দাদিরে ফালাইতে চলে আসলাম। শোনো না, শোনো মরিয়ম, আমার কথা শোনো। কথা বলতে দাও। তোর কথা শুনুম, তোর মতো বাটপারের কথা শুনুম। ওই তোর মতো আমি বাটপারের কথা শুনুম? হ্যাঁ, বাটপারের তোর লগে আমি নাই। আমি যা করতেছি, শোনো আমার কথা শোনো। আমি যা করতেছি তোমার ভালোর জন্য করছি। আমার ভালোর জন্য? তুই 1 ঘন্টার মধ্যে তুই আমার ভালো যাবি, এত বড় করলো আমার দাদি, হে আমার ভালো বুঝবে না? তুই আজকে 1 ঘন্টার জন্য পরিচয় হইছিস, তুই আমার ভালো বুঝবি? মরিয়ম, আমার নাম মকবুল, তোমার নাম মরিয়ম। মোহাম্মদ, দুইজনের কিসের অন্যরকম একটা ব্যাপার আছে। কিসের ম? হ্যাঁ কোন ম? তোর নাম মকবুল নাকি সেটাও তো আমার সন্দেহ আছে। সব কিছুগুলি তোমার, স্বর্ণ গয়না টাকা পয়সা দাও। মরিয়ম, মরিয়ম, তোরে আমি সত্য কইতেছি, সর। তুমি চাইতো না, মাথা ঠান্ডা করে। মাথা আমি হাতের কাছে যা পাবো মাইরা তোর মাথা ফাটাই দেব। তুই সর থেকে। সব তোমার, নিয়ে নাও সব। আমার কিছু রাখ, তুই যা। আমি এগুলি মরিয়ম শোনো, আমি বলতাম তুমি উত্তেজিত হইও না। আমি আমার কি দেখছিস? লাথে তুই লাথে আমি মাইরা ফেলাই দেব। টাকা কিন্তু টাকা পয়সা এগুলি টাকা পয়সা। মরিয়ম তুমি এই সর। মরিয়ম, ওখানে কিন্তু ডাকাত আছে, কিন্তু ডাকাত ধরবো। ডাকাতের সঙ্গে আমি জামুগা, পালাই যামু। ডাকাতের সঙ্গে সংসার করম। ডাকাত কইলে আমি মইরা যামু, তাও তোর লাগে যামু না। মরিয়ম, ওরা তোমার সর্বনাশ করতে পারে। মরিয়ম যাইও না। তুই আমার কি করবি? তুই
তুই আমার কি উন্নতি করবে? তুই তো সর্বনাশ করার জন্য নিয়ে যাইতেছিস। মরিয়ম উত্তেজিত হয়েও না মরিয়ম, ঠান্ডা মাথার বিষয়টা বোঝো। আমি কিন্তু যা করছি তোমার জন্য করছি, কিন্তু আমি কিন্তু এরকম মানুষ না মরিয়ম। তুই ভালোর জন্য আমি ভালো। আই আই আসবি, আই 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 আইতেছিস না কেন? আই তুই আমার উন্নতি করবি না, আমার ভালো জন্য করবি। এক পা যদি আগা সাদিক সামনে কোন গ্রাম? সামনে ইচাপুরা। তোমার বাড়ি কই? আমার বাড়ি ইচাপুরা। আমি ইসাপুর যাম, চলো। তাই নাকি? উঠেন। ভাই ইচাপুরা কই যাইবেন? কোনো আত্মীয় বাড়ি আছে? তুমি আমার চিনবা না, আমি সরকারি লোক। ও ঢাকার হেড অফিস থেকে আমার এই জায়গায় পাঠাইছে। সরকার নতুন একটা প্রজেক্ট খুলছে, গ্রামে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অসহায় যারা ঘর বাড়ি উঠাইতে পারে না, তাদেরকে সরকার বিনা খরচে ঘর বাড়ি উঠাই দিব। ইসাপুরের দায়িত্ব পড়ছে আমার উপর। ও তাহলে তো ইচাপুরা তো আঙ্গু বাড়িও। ইচাপুরার অধিকাংশ বাড়ি তো ভাঙ্গাচুরা। আমার নিজের ঘরটাও তো ভাঙ্গাচুরা। এই বর্ষায় ঠিকভাবে থাকতে পারুম কিনা আল্লাহ জানে। 3 পোলাপান নিয়ে বহু কষ্টে আছি। আমার ঘরটা ঠিক করে দিবেন তো? অসুবিধা নেই, এই জন্যই তো সরকার আমার এই জায়গায় পাঠাইছে। কোনো অসুবিধা নেই, এখানকার দায়িত্ব আমার আছে। ও কোন কি রিক্সা দামে লাগে? এই স্যার? কি হয়েছে? স্যার আমি জানি স্যার, আপনি গ্রামে গেলে স্যার কাগজের চাপে সব কিছু ভুলে যাবেন স্যার। আমার ঘরটা আপনি পারেন ঠিক করে দিতে স্যার। আমি অনেক কষ্ট আছি, 3টা পোলাপান নিয়ে এই বর্ষায় আমি কি করে যে কাটুম আমি ঠিক জানি না স্যার। কোনো অসুবিধা নাই, সরকার আমার এই জন্যই তো এখানে পাঠাইছে। কোনো অসুবিধা নেই, তবে কিছু ফর্মালিটিস আছে আর কি, কিছু আর কি সরকারি পেজ টেজ থাকে না, হ্যাঁ ওই খাতায় এন্ট্রি করতে হয় নাম, আচ্ছা। কিছু ফি আছে, ফি দিতে হয়, মানে টাকা দিতে হয়। কত 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 দিতে হয়? 100 টাকার মধ্যে। 100 টাকা এখনই দিব না, না, এখন না, তুমি যাও তো, তুমি যাও। এখনই দেন, এখনই দেন। আরে রাখেন, আপনি রাখেন। আমার 30 টাকা লাভ হইছে, রাখেন না আপনি। কি দরকার ছিল? আপনি আমার নামটা তোমার নামটা কি? নামটা কি? আমার আব্দুল করিম। আব্দুল করিম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। খাতাপত্র সিলচপত্র সব ব্যাগের মধ্যে। আচ্ছা আমি ওখানে গিয়া ফার্স্টে 1 নম্বরে তোমার নামটা লিখে 1 নম্বর আমার নামটা। আমার ঘরটা তো ঠিক হইব তো স্যার? স্যার স্যার ঠিক হইবা। তোমার লিখে তো আমার এখানে পাঠাইছে, আমার কাজে তো এটা। আমার 3 পোলাপান নিয়ে আমি কষ্টে আছি স্যার। হ্যাঁ, আপনারা এইভাবে এখানে উপসায় পড়ছেন কি জন্য? এই শোনো, চাপো গরম লাগতেছে তো, এটা তো চাপো। আমার ঠান্ডা মাথায় কাজটা করতে হবে, তাই না? এবার ভিড় করলে তো হবে না, এটা তো আপনাদের কাজ। জি স্যার। ঠান্ডা মাথায় করতে। আর আমি সরকারি চাকরি করি, কোনো কিছু ভুল হলে তো আমার এটা জবাব দিয়ে দিতে হইব। জি আর স্যার। আপনাদের সমস্যা হইব। জি স্যার। হ্যাঁ, এই চাপো চাপো। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই ওনার কাছ থেকে জানছেন যে আমরা কি জন্য এখানে আসছি, বিশেষ করে আমি কি জন্য আসছি। তো আমি যেটা বলতে চাইতেছি আপনাদেরকে আমার বলা উচিত, সেটা হলো যে আপনাদের এই গ্রামে সরকারি উদ্যোগে একটা মহতি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, পুরো বাংলাদেশেই নিয়েছে। সেটা হলো গ্রামের মানুষের যে অবস্থা, তার বাড়িঘরের যে অবস্থা ভাঙাচোরা, সেটা ঠিক করার জন্য সরকার এক বিশেষ প্রক্রিয়ায় বিনা খরচে আপনাদের এই বাড়িঘর ভালো করে দিবে, মানে ঠিক করে দিবে। তো আপনারা তো জানেন, শহর অঞ্চলে আমরা যারা থাকি তাদের উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকে, 24 তলা 25 তলা বিল্ডিং, এসির মধ্যে থাকে। কিন্তু গ্রামের যে বাড়িঘরের অবস্থা, সেটা তো ভয়াবহ ধরনের অবস্থা, মানুষ বাস করার উপযুক্ত না। আমি কিন্তু গ্রামের সন্তান রে ভাই, আমি জানি গ্রামের মানুষ কিভাবে থাকে। আমার বাপ মা এখনো গ্রামের মধ্যে আছে। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, আব্দুল করিম রিক্সা চালক, এটা মানুষ থাকার উপযুক্ত? আমার ভাঙা বেড়াটা পর্যন্ত আমি ঠিক করতে পারি না স্যার। বেড়া লাগাতে পারতেছে না, অথচ এখানে মানুষ থাকে। রাতে সাপ গরু থাকানোর উপযুক্ত। কিন্তু এই যে এই অবস্থা, এটার থেকে উত্তরণের জন্যই সরকার এই ধরনের মহতি অনুষ্ঠান বা মহতি কাজের উদ্যোগ নিয়েছে। তার এই বাড়ি কালকের মধ্যে দেখবেন যে টিনের চালা দিয়া সুন্দর বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ।
সরকার কিন্তু এইখানে যে প্রজেক্ট দিছে ইসাপুর গ্রামের মধ্যে, সেটা খুব সম্ভবত 300 থেকে 400, এর বেশি না। তবে এই যে আপনার হাজার হাজার মানুষ আসতেছেন, এটা মনে হয় সম্ভব না। পরবর্তী বছর হয়তো এটা হবে, বাড়বে হয়তো বা, সরকার যে উদ্যোগ নিছে। তো যে আগে আসবে তার নামটা কিন্তু আমি লিখে তত তাড়াতাড়ি ঢাকার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিবালয় আছে, সেখানে কিন্তু আমি পাঠাই দেব। তো আপনাদের এখন কি করতে হবে, আপনাদের একটা টোকেন মানি, আপনি বলছেন নিশ্চয়ই হ্যাঁ বলছি, ফি একটা এটা একটা সরকার একটা উদ্যোগ আর কি, একটা প্রক্রিয়া লাগে। তো আপনি যে বাড়িটা উঠাই দিতেছেন আপনার মনের সান্ত্বনা যে আমি 100 টাকা দিয়ে আমি নিজে এর সাথে জড়িত আছি, এই আর কিছু না। তো যে আগে আসবে তারটাই আমি নোট করে ওখানে পাঠিয়ে দেব। জি স্যার। তো এখন কারা কারা টাকাটা দিবেন, টাকাটা দেওয়া শুরু করেন। না, না, এইভাবে তো হবে না, এইভাবে না। আপনি লাইন ধরে আচ্ছা, আপনি আমি এই ধরো লাইন ধরে টাকাটা একদম লাইন ধরো, একজন পর একজন লাইন ধরো। লাইন ধরে টাকাটা দেন, ওনার কাছে টাকাটা দেন। আমাকে টাকাটা দাও আর নাম লাইন ধরেন না। লাইন ধরো সোজা লাইন ধরো, সোজা লাইন ধরে। লাইন ধরে এখানে চাপো, এখানে রাখো, এখানে চাপো, লাইন ধরো চাপো। হ্যাঁ, একজন একজন করে দেন। একজন একজন করে দাও, আমার কাছে দাও। কি নাম? বন্ধু তোলা, উনি হচ্ছেন আকাশ খান, আমাদের ফিল্মের হিরো এবং প্রডিউসার। আচ্ছা হচ্ছে টিএস তুলা, আমার ফ্রেন্ড টিএস তুলা। জান কবর যে ছবিটা সুপার ডুপার হিট হলো যে, এটা ওর ডিরেকশনে বানাইছে। টিএইচ তুলা নাম শুনেছি আপনার। আপনার সঙ্গে পরিচিত হয়ে তো অসম্ভব ভাল লাগলো। আমি নেক্সট বকরি ঈদে একটা নতুন রোমান্টিক এবং অ্যাকশন ছবি বোতল খালি, এই ছবিটা তৈরি করার চিন্তা ভাবনা করছি। আর এই ছবিটা তৈরি করার জন্য আমি আপনাকে হিরো হিসাবে চিন্তা ভাবনা করছি, আর আপনার পাশে নায়িকা পূর্ণিমাকে নেওয়ার চিন্তা ভাবনা করছি। পূর্ণিমা না, চলে। আপনি নিশ্চয়ই জানেন যে আমার জান কবচ ছবিটা পৃথিবীর প্রায় 2টো দেশে মুক্তি পেয়েছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। আর এই সামনের ছবিটা আমি চিন্তা ভাবনা করছি আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড সহ যেসব দেশে সব প্রবাসী বাঙালিরা আছে, সবাই সব জায়গা থেকে দেখতে পাবে, সব জায়গায় মুক্তি পাবে। আমি চাই আপনার ব্যানার থেকে ছবিটা প্রডিউস হোক। মিস্টার পিএস তুলা। পিএস তুলা, আসলে হয়েছে কি যে আমি এর আগে আরো 6টা প্রোডাকশন করছি। আচ্ছা আচ্ছা। অর্থলগ্নি করছি, তো ওই টাকাগুলি এখন উঠে আসে নাই। উঠে আসার পরে আমি নেক্সট ছবিটা করার চিন্তা ভাবনা করবো। তো আপনাকে আমি ভাববো। আপনি বিয়া কইরা জামাই, ওই তুমি মকবুল না? ওলা তুই তো মকবুল। প্রোডাকশন প্রোডাকশন। জি স্যার। এই বাইরের লোক ইউনিটে কি করে আসে? এই মেলে সরো সরো, এই সরো, এই বাচ্চাকে সরো দিকে, সরো সরো, এই সরো সরো, এই সিদ্দিক চালু হয়ে যা। ওমা মকবুল এখানে কি? আচ্ছা, আপনার শর্ট কি রেডি আছে? হ্যাঁ, শর্ত রেডি। শি ইজ ম্যাড। পাঁচ দিন তো আসেন। প্রোডাকশন, অল প্রোডাকশন মুভ। এই বাইরে একজন পাট